নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হয়কং অত্র এলাকার বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান, আপনারা জানেন বিগত প্রায় এক মাস যাবৎ আমাদের এই যে বাইতুন নূর জামে মসজিদের মূল ভবনটি আপনারা সবার সম্মতিক্রমে আমরা পুনর্নির্মাণের উদ্দেশ্যে ভেঙে ফেলেছি। এই মুহূর্তে আমরা মসজিদে জুমার নামাজ আদায় করছি আমাদের মসজিদ সংলগ্ন যে মক্তব ছিল সেই মক্তবের মধ্যে। তা আজকের এই দিনে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা একজন অভিজ্ঞ প্রকৌশলীর তত্ত্বাবধানে আমরা অত্যন্ত সুন্দর এবং বিজ্ঞান এবং আমাদের ছেলেদেরকে বুনিয়াদী শিক্ষা দেওয়ার লক্ষ্যে আমরা খুব সুন্দরভাবে যেন একটা মসজিদ তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা সুন্দর এবং মনোরম পরিবেশে এক সুন্দর একটা ডিজাইন তৈরি করার জন্য 3D ডিজাইন সহকারে ইতিমধ্যে আমরা লেআউট তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আমরা সয়েল টেস্টের জন্য বিভিন্ন কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা বিভিন্ন জিনিসপত্র আমরা অলরেডি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছি। ইত্যাদি রিপোর্ট আসা সাপেক্ষে আমাদের কার্যক্রম, আমাদের যে ঢালাই বা অন্যান্য বেস ঢালাই থেকে শুরু করে কলাম এবং গ্রেড ব্রিমের অন্যান্য সহায়ক সকল কার্যক্রম আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ যথাযথভাবে কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা ব্যক্ত করছি। তা এখন আপনাদের উদ্দেশ্যে যে কথা বলার সেটা হচ্ছে, আমি আপনাদের সন্তান, আপনাদের কারোরই ছোট ভাই, অত্র এলাকায় বেড়ে উঠেছি। আমার বাবা মা এই যে মসজিদের আমরা দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমার দাদা দাদি নানা, আমার বাবা মা সহ যারা এখানে শায়িত রয়েছেন, আমাদের সবারই শেষ ঠিকানা কিন্তু এই কবরস্থান, যেখানে আমাদেরকে একদিন শেষ বিদায়ের এখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, এই আল্লাহরগড় মসজিদ যেখানে আল্লাহরগড় নির্মিত হবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত। এই আল্লাহরগড় মসজিদ বিনির্মাণ করার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আপনাদের কাছে বিনীতভাবে চাওয়া সেটা হচ্ছে, এটা যেহেতু আমরা কারো সাহায্য সহযোগিতা ছাড়া, আপনারা জানেন যে মসজিদের যে টাকাটা রয়েছে সেটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রায় 14-15 লক্ষ টাকার মতো ইতিমধ্যে ব্লক হয়ে আছে। এই টাকাটা আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা টাকাটা উঠাতে পারছি না। তো এই জন্যই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনাদের হাত খোলা মনে এবং মন থেকে উদার হস্তে আপনারা মসজিদের জন্য দান করবেন। মসজিদ খুব দ্রুততম সময়ে ইনশাল্লাহ উঠে যাবে এবং মসজিদের কার্যক্রম আমাদের কাছে দৃশ্যমান হবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যে যার অবস্থান থেকে এখানে পদ পদবি ইত্যাদি কোনো ধরনের ব্যতি রেখে মুসল্লি ভাইয়েরা, এখানে শুধু সমাজের মানুষ হবেন এমন নয়, যে কোনো ব্যক্তি আপনারা মসজিদের কাজের জন্য নিজেকে আত্মনিয়োজিত করতে পারেন, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন। সকল বিষয়াদিকে মাথায় রেখে আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, কাউকে প্রদর্শনের জন্য নয়, ব্যক্তি কাউকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা এই মন থেকে খালেস নিয়তে আল্লাহর এই ঘরটা যেন সুন্দরভাবে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়, পুনর্নির্মিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। যার যার পরিচয়কে, আমাদের এখানে আমার ছোট ভাইয়েরা রয়েছে, তারা অনেকেই যার যার যোগ্যতায় বিভিন্ন জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন তাদের ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা চাইলেও আমাদের অবস্থান, ছোট বড় মুরব্বী যারাই আছি আমরা এই সমাজের এবং এই মসজিদে যারা মুসল্লিয়ান আছি এবং এর বাইরেও যারা পরিচিত আছি, প্রত্যেককে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহর ঘরকে আমরা খুব দ্রুততম সময়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা থাকবে আমরা যেন ইনশাআল্লাহ মসজিদের কাজটাকে দৃশ্যমান করতে পারি। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে একটাই সবার প্রতি চাওয়া, সেটা হচ্ছে কাউকে অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে অমুকে 500 টাকা দিয়েছে আমি 1000 টাকা দেবো, এটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। এটার মধ্যে যদি আপনার মনের মধ্যে এমন থাকে যে আল্লাহর ঘর নির্মিত হবে, শুধুমাত্র আল্লাহকে খুশি করব, সেই নিয়তে যদি দিয়ে থাকেন এটা আল্লাহ কবুল করবেন। আর যদি আপনি আল্লাহকে খুশি না করে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করে থাকেন, এটা ইবাদত হবে না, এটা মসজিদের জন্য কোনো কাজে আসবে না। তা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমি এই মাঝেরপাড়া সমাজের একজন সন্তান, কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, সবার কাছে আমার বিনয়ের অনুরোধ, আপনারা হাত জোর করে অনুরোধ করছি, আমরা এই ভগ্ন অবস্থা যেন বেশি দিন দেখতে না হয়। আল্লাহ তাআলা, আমরা দায়িত্ব নিয়ে যেহেতু এই মসজিদটা ভেঙেছি পুনর্নির্মাণের উদ্দেশ্যে, তাহলে আমরা এটা যেন খুব দ্রুততম সময়ে ইনশাআল্লাহ
খুব তাড়াতাড়ি আমরা মসজিদের কাজটাকে দৃশ্যমান করতে পারবো। মসজিদের কাজটাকে দৃশ্যমান করতে পারলে অনেক সহৃদয়বান ব্যক্তি মানে অনেক দানশীল ব্যক্তিরা এগিয়ে আসবে মসজিদের কাজটাকে ত্বরান্বিত করার জন্য। কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে মাটি থেকে বেস, কলাম এবং ফাউন্ডেশন এবং গ্রেড বিম, এই ঢালাইটাটুকু আমরা যদি কন্টিনিউ কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আশা করি আমরা এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আমাদের অনেক কথা আছে, কথা বলবো। কিন্তু আপনাদের কাছে, আপনারা এখানে অনেক গুণীজন আছেন, আমার সাথে আপনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। আমার এখানে যারা আছেন সবাই সম্মানিত মুরব্বিয়ান, তারপরেও আমাকে কথা বলার জন্য আমার চাচা মৌলানা তৈয়ব আরমান, আমার চাচা উনি আমাকে ডেকেছেন দুই কথা বলার জন্য। তুই আমার পক্ষে কথা বল। চাচা সম্ভবত একটু অসুস্থ ফিল করছেন, আপনারা আমার চাচার জন্য দোয়া করবেন। উনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও অসুস্থ। তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদেরকে আল্লাহ আশেপাশে আমাদের দেখেন এইখানে আমাদের উত্তর পাশে এই যে বিজিবি চেকপোস্টের এখানে অত্যন্ত সুন্দর একটা মসজিদ হয়ে গেছে এবং এর পরবর্তীতে উলুবনিয়া রাস্তার মাথাতে এখানে কেউ না কেউ ভালো উদ্যোগ নিয়েছে। উলুবনিয়া রাস্তার মাথাতে অনেক সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ বিনির্মিত হয়েছে এবং আমাদের এখানে একটু বাজারের দক্ষিণ দিকে আমতলিতে একটা অনেক সুন্দর একটা মসজিদ নির্মিত হয়েছে। তো এইভাবে সুন্দর সুন্দর মসজিদগুলা নির্মাণ করেছে আল্লাহ তাআলা, কবুল করেছেন যাদের মাধ্যমে। তাদেরকে থাকাইলে দেখেন তারা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে। সেই কষ্টগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা প্রত্যেকেরই আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করুন, আমরা যেন তাদের মতো করে একটু পরিশ্রম করে পরিশ্রমের ফসল হিসাবে আল্লাহর এই ঘরটাকে সুন্দর করতে পারি। আল্লাহর ঘর, আল্লাহ খুশি হলে, আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের কোনো কষ্ট আছে বলেন? আসলে কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। তা আল্লাহকে আমরা খুশি করার জন্য কাজ করব। আল্লাহ খুশি হয়ে গেলে আমাদের যে কোনো বিপদ আপদ আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকেরই সেই মন মানসিকতা দান করুক। আমরা খালেস নিয়তে আমাদের যার যার অবস্থান থেকে, আমাদের বাবা মা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, দাদা দাদি যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে তাদের জন্য তাদের নাম করে যদি আমরা দান করতে পারি, তাদের রেখে যাওয়া সম্পদ থেকে, গচ্ছিত সম্পদ থেকে যদি আমরা দান করতে পারি, আমাদের দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং সত্যিকারের অর্থে আমরা একটা খুব খুব সুন্দর এবং দৃশ্যমান সুন্দর একটা মসজিদ, বাইতুন নূর জামে মসজিদ, নামটা অনেক সুন্দর। এই আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।